ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাটগার পাঠশালা। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ত্রিকোণমিতির পার্ট 1 শুরু করতে যাচ্ছি। যারা আজকের পার্টটি দেখবেন তাদেরকে অনুরোধ করতেছি বেসিক ক্লাসটা দেখে আসার জন্য। বেসিক ক্লাস দেখলে আমরা এই পার্টটা বুঝতে সহজ হবে। এখন আজকে আমরা ত্রিকোণমিতির পার্ট 1 এর এই 1 2 3 4 চারটা অঙ্কের সমাধান করব। এই চারটা অঙ্কের সমাধান করার জন্য আমি কিছু কথা বলতে চাই। সেগুলো হচ্ছে, এখানে দেখাও যে বাম পক্ষটা দিছে, বাম পক্ষ সমান ডান পক্ষে সবসময় 1। যদি ডান পক্ষে 1 থাকে, বাম পক্ষে যদি সাইন ট্যান কট এগুলো থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভেঙে চুরে 1 করতে হবে। ভেঙে চুরে 1 আকার করতে হবে। এখন ভেঙে চুরে 1 আকার কিভাবে করব সেটা বুঝতে হবে। আমি সবসময় ডান পক্ষকে বলি বাবা, বাম পক্ষকে বলি ছেলে। তাহলে ছেলেকে বাবা, বাবাই যা বলে তা করতে হবে। বাবা বলতে ডান পক্ষ, বাবাই বলতেছে 1 করতে হবে, তাহলে আমি বাম পক্ষকে ভেঙে চুরে 1 করব। এখন কিভাবে করব সেটা বুঝলেই এরকম অঙ্কগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বাম পক্ষ এটা, বাম পক্ষ হচ্ছে এটা, বাম পক্ষকে 1, ডান পক্ষ হচ্ছে 1, ডান পক্ষ হচ্ছে বাবা। তাহলে আমি প্রথম আমার ডায়লগ হচ্ছে বাবাই যা বলে। অঙ্ক করার সময় আমরা কি বলবো? বাবাই যা বলে। বাবাই কি বলতেছে? 1 করতে, তাহলে 1 করতে হবে। আর 1 করতে গেলে ভেঙে চুরে 1 করতে হয়। এখন কাকে ভাঙবো কাকে ভাঙবো না সেটা নিয়ে আমাদের ছেলেদের সবসময় দ্বন্দ্ব লেগে যায়। এখন কাকে ভাঙবো? যার জোর কম তাকে ভাঙবো। একটা কথা মনে রাখতে হবে কি ত্রিকোণমিতির ক্ষেত্রে, জোর যার মূল্যক তার। জোর যার মূল্যক তার। এখন জোর কার বেশি? জোর বেশি সাইন কস ট্যান কট কোসেক কট, এই সিরিয়ালের মধ্যে যেটা প্রথম আছে তার জোর বেশি, তারপর দ্বিতীয় নম্বরটা, তারপর তৃতীয় নম্বরটা, তারপর এরকম করে সিরিয়াল ক্রম অনুযায়ী জোর জোর বোঝাই। সাইন থিটার মান জোর বেশি, কস থিটার মান তার চেয়ে কম, তারপর ট্যান থিটা, তারপর হচ্ছে এরকম করে সিরিয়াল যাবে। এখন তাহলে ভেঙে চুরে 1 আকার করতে হবে। 1 করতে গেলে ডান পক্ষ যদি 1 হয়, আমরা বাম পক্ষকে ভেঙে চুরে 1 করব। কাকে ভাঙবো? যার জোর কম তাকে ভাঙবো এখানে ত্রিকোণমিতিতে। তাহলে ত্রিকোণমিতি কি বিশ্বাস করে? জোর যার মূল্যক তার। তাহলে লেটস স্টার্ট। প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে। প্রথম অঙ্কটা হচ্ছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড প্রথম অঙ্কটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এটাকে 1 করতে হবে। বাবাই বলতেছে 1 করতে, বাবাই যা বলে, বাবাই বলতেছে কি 1 করতে। তাহলে আমরা কিভাবে করব? ভেঙে চুরে 1 করব। কাকে ভাঙবো কাকে রাখবো? এখানে সাইনে আর কুসেকে, জোর যার মূল্যক তার। এখানে জোর বেশি সাইনের, তাহলে সাইনকে ভাঙবো না, কুসেককে ভাঙবো। তাহলে আমরা কুসেককে ভাঙলে কুসেকে সাইনের বিপরীত। তাহলে কুসেকের সমান কি লিখতে পারি? 1 বাই সাইন এ। কুসেকের সমান কি? 1 বাই সাইন এ প্লাস কসে আর সেকের মধ্যে কাকে ভাঙবো? এখানেও জোর যার মূল্যক তার। জোর বেশি কার? কসের জোর বেশি, তাহলে কসে ভাঙবো না, কসেকে রেখে দিব। আর সেকে 1 বাই কসেক, কারণ কসেকে হচ্ছে কসের বিপরীত। 1 বাই কসেক। এখানে উপর এটা একতলা, এটা নিচেরটা উড়ালে মিলে একতলা। এখন একতলাকে দুতলা, ঘরকে একতলা করবো। অঙ্কের মধ্যে এটা দুতলাকে একতলা করার জন্য প্রথম একতলাটা উপরের তলাটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের তলাটা উল্টে দিতে হয়। তাহলে আমরা এটা ভাঙতেছি। সাইনে উপরের তলাটা লিখলাম, উপরের তলা গুণ নিচের তলাকে গুণ করে উল্টে দিতে হবে। তাহলে সাইনে উপরে চলে যাবে, নিচে 1 হবে প্লাস কসে উপরের তলা লিখলাম, নিচের তলাকে গুণ করে উল্টে দিতে হবে। কসে উপরে নিচে 1 এটা লিখা না লিখা একই কথা। তো দেখার জন্য লিখতেছি, না লিখলেও কোনো সমস্যা নাই। এখন সাইনে গুণ সাইনে, সাইন স্কোয়ার এ গুণ এ স্কোয়ার, তেমনি সাইন গুণ করলে সাইন স্কোয়ার। এটা হচ্ছে সূক্ষ্ম কোণ বোঝাচ্ছে এখানে। কস এ কস গুণ করলে কস স্কোয়ার এ। আমরা জানি আমাদের একটা সূত্র গত বেসিক ক্লাসে বুঝাইছিলাম। একটা সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার সমান কি হবে? 1 হবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
সুতরাং আমরা এখানে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আর এইচ এস দেখাইতে বলছে, আমাদের দেখাও যে বলে শর্ট, SHORT শর্ট, দেখানো হলো লিখে দিব। তাহলে যদি ডান পক্ষে এক থাকে, অর্থাৎ বাবাই বলে এক করতে, তখন আমরা কি করব, ভেঙে চুরে এক করব। কাকে ভাঙবো? যার জোর কম। কার জোর বেশি? আমাদের সিরিয়াল নাম্বার রাখতে হবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। যার সিরিয়াল উপরে সে তার জোর বেশি, জোর যার মূল্য তার। ওকে, ডান। এখন আমরা 2 নম্বরটা করার জন্য এখন দেখি কিভাবে জোর যার মূল্য তার কিভাবে হয়। 2 নম্বর অঙ্কটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 প্লাস, এগুলো একটু কলম খাতা নিয়ে বসতে হবে। অঙ্ক করতে হয়, অঙ্ক পড়তে হয় না, অঙ্ক পড়া যায় না। অঙ্ক কেউ কোনোদিন অঙ্ক পড়ো এরকম বলে না, কি বলে? অঙ্ক করো। অঙ্ক করতে হবে, সেজন্য কলম খাতা নিয়ে বসবো এই কাজগুলো করার সময়। ওকে, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। এখন এটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। এটা লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। 1 প্রমাণ করতে হলে বাবাই বলে বাম পক্ষে ডান পক্ষে 1 থাকে, মানে কি বাবাই বলতেছে 1 করতে, এগুলো থাকতে পারবে না। এগুলো থাকতে পারবে না, 1 করতে গেলে ভেঙে চুরে এক করতে হবে। এখন ভাঙবো কাকে? এখানে সাইন স্কোয়ারে আছে, এখানে কোসেক স্কোয়ারে আছে। কার জোর বেশি? সাইনের জোর বেশি। জোর যার মূল্য তার, এখানে জোর যার বেশি সে থাকবে, আর যার জোর কম সে ভেঙে যাবে। এখন আমি কোসেককে ভাঙবো, সাইনকে ঠিক রাখবো। অনেকে মনে করে কোনটাকে ভাঙবো সেটা মুখস্থ বিদ্যালয়, সেটা হচ্ছে যার জোর বেশি তাকে রাখবো। এটা মনে রাখলে হয়ে যাবে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার। কোসেক স্কোয়ার মানে কি 1 বাই সাইন স্কোয়ার এ। এটা আমরা জানি, কারণ কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাই কোসেক সমান সাইন হতে পারে না, কোসেক সমান কি হবে? 1 বাই সাইন হবে। ওকে, এখন এইখানে কোনো কাজ নাই, তাহলে এটা রেখে দিই 1 প্লাস সাইন স্কোয়ার এ, কারণ এখানে ভাঙবো না, আমরা এখানে রাখবো। আর এখানে একটা কাজ আছে, নিচের তলায়, নিচের এখানে কি হয়েছে? ভাঙাচোরা আছে, ভাঙাচোরাকে আমরা ফুল ফিল আপ করবো, ফিল আপ করে তারপরে উল্টাই দিব। এখন উপরের তলায় 1 আছে, 1 লিখলাম। এখানে নিচের তলায় এখানে কিছু না, মানে 1 আছে, 1 আর সাইন স্কোয়ার এ লসাগু হবে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। এখন এখানে নিচে 1 আছে, 1 কে সাইন স্কোয়ার এ দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার এ, আর 1 কে সাইন স্কোয়ার এ দিয়ে বলে সাইন স্কোয়ার এ, তাহলে উপরে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ 1, তাহলে 1 কে 1। এখানে 2 তলা ঘর, এটা 1 তলা আছে, এটা কি 2 তলা। 2 তলা উপরের তলা হচ্ছে এটা, নিচের তলা এটা হচ্ছে এরকম। অঙ্কের মধ্যে যদি 2 তলা থাকে তাহলে উপরের তলা লিখে নিচের তলাটা গুণ করে উল্টে দিতে হয়। তাহলে এখানে কি হবে বলতো? 1 নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে 1 গুণ উল্টে যাবে, তাহলে উপরে হবে সাইন স্কোয়ার এ, একেবারে লিখে দিচ্ছি, নিচে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন এই দুটা যোগ করার জন্য আমাকে কি করতে হবে? ভগ্নাংশের যোগ বিয়োগের শিখছো তোমরা ছোটবেলায়। 1 প্লাস সাইন স্কোয়ার লসাগুটা নিচে লিখতে হয়, আর এটা হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। ভাগ করলে কি পাচ্ছি? 1। যেটা পাবো সেটাকে লব দিয়ে গুণ করবো, 1 কে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন উপরে 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ, কাটা গেলে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কত ইজি, কত সহজ! 1 প্রমাণ করা একদম ইজি। এখন আরো 2টা অঙ্ক আছে, এগুলো আমরা একটু দেখবো। তিন নম্বর অঙ্কটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক কট স্কোয়ার এ, এটা সমান 1 প্রমাণ করতে বলছে। আমি বলছিলাম 1 প্রমাণ করতে হলে ভেঙে চুরে 1 করতে হবে। যদি সূত্র থাকে তাহলে সূত্রটা প্রয়োগ করা যাবে। এখন 1 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার এ। সূত্র একটা আছে sec স্কয়ার এ সমান 1 প্লাস tan স্কয়ার এ, আর cosec স্কয়ার এ সমান 1 প্লাস cot স্কয়ার এ। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 1 বাই sec স্কয়ার এ, sec স্কয়ার এ প্লাস 1 বাই cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ। এখানে
sec আর cosec দুটার শক্তি নিম্ন শক্তি সম্পন্ন। তাহলে এখানে দুটাকে ভেঙে ফেলবো। এখানে cosec এর চেয়ে cos এর জোর বেশি আর cosec এর চেয়ে sin এর জোর বেশি, তাহলে এগুলো cos আর sin বানিয়ে ফেলবো। কিভাবে? ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sec স্কয়ার সমান 1/cos স্কয়ার, কারণ cos আর sec হচ্ছে বিপরীতধর্মী, প্লাস 1/sin স্কয়ার। স্যার সাইন কেন করলেন? কারণ আমরা জানি এই দুটোর শক্তি কম, তাহলে বেশি শক্তি করে ফেলতে পারলে আমরা, কারণ জোর যার মূল্যক তার, সেজন্য বেশি শক্তিটা দিয়ে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার পর এখানে দেখো উপরে তালা 1 নিচে 1/cos স্কয়ার, লেখার সময় 1 গুণ উল্টে যাবে, তাহলে এখানে cos স্কয়ার এ হবে, cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ। এখন cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ সমান কি 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই তো, এত সহজ অঙ্ক আর হতে পারে না। আর একটা অঙ্ক আছে, আজকে অঙ্কটা শেষ করে আমরা আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করব। তো বুঝতে হবে, যদি 1 বানাইতে হয় সূত্র থাকলে সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করে জোর যার মূল্যক তার, যেটা জোর বেশি সেটা রাখবো আর যেটা জোর কম সেটা ভেঙে ফেলবো। যদি দুটার শক্তি কম হয় তাহলে তাদের উচ্চ শক্তিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের টেকনিক। ওকে, নাও লাস্ট ওয়ান, লেফট হ্যান্ড সাইড 4 নম্বর 1/sin স্কয়ার এ 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ। এখন দেখো এখানে sin এর জোর বেশি, tan এর জোর কম, তা আমি tan কে ভাঙবো, sin কে রেখে দিব। জোর যার মূল্যক তার, বাবাই যা বলে, বাবাই বলতেছে 1 করার জন্য, বাবা যা বলতেছে তা করতেছি, বাবা হচ্ছে ডান পক্ষ, বাবাই যা বলে। 1/tan স্কয়ার কে ভাঙলে আমরা জানি কি sin স্কয়ার, sin a বাই cos a, tan এর সমান কি tan a, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা এখানে এটা হচ্ছে আসলে থিটার পরিবর্তে লাগানো হয়েছে, থিটা সূক্ষ্ম কোণ হচ্ছে এখানে এক কোণ। tan স্কয়ার মানে তাহলে কি হবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এখন 1/sin স্কয়ার a যেরকম ছিল সেরকম আছে, এখানে দুতলা হয়ে গেছে, তাহলে প্রথম তলাটা লিখে দ্বিতীয় তলাটা উল্টে যাবে গুণ চিহ্ন করে, তাহলে আসবে আসলে কি cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। এখন আমরা আগের ভগ্নাংশের যোগ বিয়োগ ছোটবেলায় যেরকম করছি সেরকম যোগ বিয়োগ, এখানে লসাগু হবে sin স্কয়ার এ, তাহলে sin স্কয়ার এ ভাগ করলে 1, 1 এ কে 1, আবার sin স্কয়ার ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে cos স্কয়ার এ। এখন সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার এ সমান sin স্কয়ার, এটা আমরা জানি, প্রথম পার্ট দেখলে তুমি বুঝবা এই সূত্রটা কি রকম করে আসছে। তারপরে তাহলে উপরেও sin স্কয়ার নিচেও sin স্কয়ার, তাহলে 1 হবে, ভাগ করলে 1 হবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই তো আমাদের 1 যদি আসে, লাস্ট কথাটা বলে দিচ্ছি এখন শুনো। 1 যদি প্রমাণ করতে বলে, বাবাই বলতেছে 1 করার জন্য, তাহলে আমাকে অবশ্যই ও পাশে tan থাকুক sec থাকুক cos থাকুক কিছু থাকতে পারবে না। আর কিছু না থাকার জন্য প্রথমে দেখতে হবে কার জোর বেশি, তাকে ঠিক রাখবো, যার জোর কম তাকে ভেঙে ফেলবো।